সেটার 50,000 মেট্রিক টনের, সেখান থেকে আজকে আসছে 24,690 মেট্রিক টন। 25,000 মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে। গত রাতে চাল ভর্তি জাহাজটি বন্দরে ভিড়ে এরপর আরও 25,000 মেট্রিক টনের বেশি চাল নিয়ে অন্য একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফুর রহমান। এটি সরকারি পর্যায়ে চাল আমদানি হলেও বেসরকারি পর্যায়েও আমদানির পরিমাণ বাড়ায় দ্রুত চালের দাম স্থিতিশীল হবে বলে জানান তিনি। সরকারিভাবে আমদানি করা এসব চাল টিসিবি সহ বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পাকিস্তান থেকে পানামা পতাকাবাহী পণ্যভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কয়েকদিনের মাথায় ভারতীয় 4,93,800টি সেদ্ধ চালের বস্তা নিয়েই চট্টগ্রাম বন্দর জেটিতে বেড়েছে বাল্ক ক্যারিয়ার এমবি টানাইস ডিম নামে ভারত থেকে আসা জাহাজ। এইখানে চাল আছে 24,690 মেট্রিক টন বলে জানান খাদ্য মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব। আমরা সরকারি পর্যায়ে এই বছর 6 লক্ষ মেট্রিক টন চাল আমদানি করার অনুমতি পেয়েছি। তো এখান থেকে আজকে ফার্স্ট যে প্যাকেজটা সেটার 50,000 মেট্রিক টনের, সেখান থেকে আজকে আসছে 24,690 মেট্রিক টন। তবে সরকারিভাবে 50,000 মেট্রিক টনের বেশি চাল আমদানির প্রথম চালানে 24,690 মেট্রিক টন চাল থাকলেও আরও একটি চাল ভর্তি জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে 10 থেকে 12 দিনের মধ্যে। সেখানেও আরও 25,000 মেট্রিক টনের বেশি চাল থাকবে বললেন এই শিপিং এজেন্ট। এই কন্ট্রাক্টের মধ্যে 50,000 টন প্লাস মাইনাস 5% হিসাবে সর্বোচ্চ 52,500 টন সাপ্লাই দেওয়া যাবে। এইদিকে চট্টগ্রাম সহ সারা দেশে আমনের ভরা মৌসুমে চাল সিন্ডিকেটদের দৌরাত্ম ঠেকাতে বেসরকারিভাবেও চাল আমদানি বেড়েছে বললেন খাদ্য মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব। সার্বিকভাবে আমি মনে করি যে বাজার খুব শীঘ্রই স্টেবল হয়ে যাবে এবং আপনারা যেটা বলছেন যে বাজার এখন ঊর্ধ্বগতি, সেটা নিম্নগতিতে চলে আসবে। আমদানিকৃত চাল পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয়েছে খালাস, যাচ্ছে খাদ্য অধিদপ্তরের গোডাউনে, সেখান থেকে সরবরাহ হবে এসব চাল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।